এসআইয়ের টাইমটা বলো মা, ডেটটাই। তাহলে গাইস আজকের মতন এতটাই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ। গরম হয়ে গেছে, রান্না করব পালং শাকে বেগুন দিয়ে একটা তরকারি করব আজকে। ও দারুন। আর হ্যাঁ দেখো ড্যামেজার। জয় হিন্দ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্লগ বানাবো, ব্লগ বানাতে স্টার্ট করেছি। জয় হিন্দ। ও ছুটকি ছুটকি উঠে গেছে 9:30টায়। ওয়াও ছুটকি ছুটকি, হাই গুড মর্নিং। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। তো আমি ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই। কে দিবে তোমাকে এখন খাবার খেছি? ও ফেরেস্তা বলছে, তো শুনে লাও। তো যা ফকির পৃথিবীতে এত আছে না। হ্যাঁ রূপ নিয়ে এসছে তো, দেখ যা। যা বড়রা 2 টাকা আছে আমার বেলা দিন। আমার পয়সাও নেই। পয়সা গুলো বার কর গা, 25,000 30,000 পেয়েছিস স্কুলে। খালি ই করে দিছিস, খালি অনলাইন খরচা করে করে সব শেষ করে দিছিস। 5 টাকা 2 টাকা দিন দাও। এক পকেট চকলেট, তো মোবাইল কভার দামি দামি। কোথায় দামি কিনেছে, ভিখারির মতন তো শুধু রেখেছে। কখন চকলেট কিনো? বড় বড় অত বড় বড় চকলেট কিনেছিস তো খেয়েছিস তো। তোমার কটায় টাইম আছে এসআইআর? জানো না, সকাল 6টায় ছিল মনে হয়, খালি পেটে ছিল এসআইআরটা একটা, খেয়ে নিলে আর হবে না। যাও, খালি পেটে ছিল মায়ের। যাবে কোথা? আমেরিকা, সৌদি আরব, বাংলাদেশ। এ বাবু হাতে তো মুস্কান হাঁকালি, আর দেশে দেখলে কে হাত দেখলে কে গেল? বড় মুস্কান চলে এলো তো হাঁকাইলো। দেখি চোখটা মা। যাবো, আমি যাবো। ঠিক আছে, ঠিক। তুইও যাবার মন রয়েছে, মানে তুই মানে যেতে পারছিস না। দশ টাকা করে তারা রান্না করব পালং শাকে বেগুন দিয়ে একটা তরকারি করব আজকে। আর ওটা কি ধনেপাতা? এই তো ধনেপাতা পালং শাক দিয়ে ধনেপাতা বেগুন। বেগুনটা আনিনি, এখন যাবো ওখানে নিয়ে আসবো। টাটকা এই বাড়ির তোলা শাক, জলে টপ টপ করছে। এই তো জলও তো পড়ছে। ছুটকি কত লেটে উঠে গো, 10টার সময়, যেদিন স্কুল না থাকে। কালু আজ পেছাব করেছিস তুই মার। আমার ওকে খাবার দে নে, ওকে খাবার দিতে হবে। দেখি কি দি কালুকে। রে কালু কি খাবি রে? চাল দিচ্ছি, গরম হয়ে গেছে। গাইস এখন হচ্ছে ব্রেকফাস্ট, আর আজকে ব্রেকফাস্টে আছে কি চানা আর পরোটা। ও দারুন, ও দারুন। আর হ্যাঁ দেখো ড্যামেজার। চা এই তো আমার কাজ হলো, ওখানে কাপড় ধোয়া হলো, পানি ভরা হলো, দিয়ে আমরা চা সাথে চা নাস্তা নিয়ে এলো টিফিন। এবার আমি বলি চা খেয়ে নি। আর এইখানেও ব্রেকফাস্ট হচ্ছে গাইস। তুমি কি খাচ্ছ বা দেখি? ও খাচ্ছে, ওকেও দিলাম খাবার। না দিলে হয়? কালকে 10টা পয়সা শান্তি দিব না। এখন দিন দিছি পয়সা দিছি দিন চলে সাথে। দোকানে কি কিনবি? তেল নেবো। আমি দোকান আনতে যাচ্ছি, ওই বাড়ি যাবো দোকান নিয়ে।
কানে ফুল পড়ে গেছে। এসআইয়ের টাইমটা বলো মা। দেড়টায়। তেল নাই, তেল শেষ হয়ে গেছে। এটাতে ফরচুন সাদা তেল রাখি, এটা মানে নারকেল তেলের ডিব্বা, এটা সরষের তেল। লঙ্কা দিচ্ছি, আনতে যাবে। খাতার দি তোকে দাওয়াত দেই নাই? আমার বর দিয়ে কাপড়গুলো সব কেচে নিয়েছে, মা এখানে জল ভরে নিয়েছে, আর আমাদের সব জলগুলো এখানে ভরা হয়ে গেছে, ট্যাঙ্কি লোড। হ্যাঁ, এগুলো সব কমপ্লিট, জলে গাছে জল দেওয়া হয়ে গেল। আর গাইজ আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখানে আমাদের বাইরে সরকারি কল, আর এটা আমরা নিয়েছি আমরা বাড়িতে টাকা দিয়ে। মা এখন শাকগুলোকে বেছে নিচ্ছে, কারণ আজকে পালং শাকের তরকারি আমাদের হবে। আর কত সুন্দর দেখুন গাইজ পালং শাকগুলো, কচি কচি পালং শাক। আপনারা যদি রেসিপি দেখতে চান তা একবার কমেন্ট করে বলবেন, তাহলে আমরা রেসিপিটাকে দেখাবো নাকি মা। খুব সুন্দরভাবে আমার বড়দি রান্না করে, আমার মাও রান্না করে, কিন্তু মা এখন করে না। মায়ের একটা প্রবলেম আছে। মা কি প্রবলেম আছে বলো তো? চোখে ব্যথা। গাইজ দেখি চোখটা দেখাও তোমার একটু। এই দেখো চোখটা গাইজ লাল হয়ে গেছে। তো এবার আমরা কালকে যাব না, কালকে ডাক্তারখানা যাব আসানসোল। তো গাইজ আমরা কালকে দিশা যাব, অ্যাপয়েন্টমেন্ট এখন নিইনি। এখন এবারে আমরা ফোন করব, 10টা নাগাদ ফোন করতে বলেছিল, 10টাতে বেজে গেছে। তো এবার আমি ফোন করে দেখব যে অ্যাপয়েন্টমেন্ট কখন হয়, কালকে ডক্টর আসবে কি আসবে না। সব কিছু যদি ঠিক হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, এবং কালকে যদি আমি যাই, তাহলে আমি বাড়ি থেকে নিয়ে সেখানে যাওয়া, সেখানে অনেক কিছু দেখাবো। এবং যারা যারা এই চোখের প্রবলেমে ভুগছেন, তারা এই দিশাতে যদি দেখাতে চান, তাহলে আমার এই ভিডিও দ্বারা আপনারা অনেক উপকৃত হবে। এবং যদি কারো প্রবলেম থাকে, তাহলে ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ফার্স্ট অফ অল আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমি জানাবো যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কি না। যদি পেয়েছি, তাহলে কালকে ভিডিওটা অবশ্যই ভালোভাবে পাবেন এবং জানতে পারবেন, না গিয়ে সব কিছু বুঝতে পারবেন যে কোথায় কি হয়, কেমন ডক্টর বসে, আর কতটা ভিড় হয়, জায়গাটা কোথায়। ভালোভাবে আমি এই ব্লগের দ্বারা আপনাদেরকে দেখাবো। ওকে গাইস, এখন আমার ভাগ্নিরা যাচ্ছে এক জায়গায়, সারা বলবে কোন জায়গা যাচ্ছে। বড়দির বাড়ি, বড়দির বাচ্চা হয়েছে, ওকে আমরা দেখতে যাচ্ছি এখন। ও আচ্ছা, দেখাসি। বেশ। আর কে যাচ্ছে? আর মেহেদি যাবে সাথে। কই মেহেদি বাবু? কই? ড্যামেজ আর কে লাও চপ্পল কই? চপ্পল ছুটকি। হ্যাঁ, ইয়াকে নিয়ে যায়নি, দেখুন মুখটা নেমে আছে। ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড এর কাজ, ইন্ডল অ্যাসিটিক অ্যাসিডের কাজ হচ্ছে কোনো গাছ যদি বেড়েই যাচ্ছে, তাহলে সেই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করার কাজকে করে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড, মানে IAA। কোনো গাছ লম্বা হয়ে যাচ্ছে, সেটাকে বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা, যতটা বাড়ানোর অতটা বাড়বে। এই যে বৃদ্ধি নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা করে কোন হরমোন গাছের, উদ্ভিদের কোন হরমোন? না ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। দারুন দাও। কোশ্চেন জিজ্ঞাসা করি দাও। মাই দিদি বলো। মাহি দেখি এ পড়া মারা মোবাইল দেন। ভয়েস টাইম কে মার রে ওর ও छोड़ेगा नहीं। मार अर्जुन, मार अर्जुन, मार अर्जुन, अर्जुन मार, मार अर्जुन मार, करण आज छोड़ेगा नहीं। मार अर्जुन, मोबाइलটা পড়ে যাবে। ও করণ, ও অর্জুন, ছুটকি। আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, ওর অ্যান্সার দিতে পারবে? তুমি বলো, তোমরা দেখি দুই বোনের মধ্যে কে বলতে পারো, মানুষের শরীরে কতগুলি হাড় থাকে? 230 আর ছোটদের থাকে 300। ছোটদের থাকে 300। খুব সুন্দর বলেছ। থাকে কত? 206। বেশ, বাহ, দারুণ। বেগুন নিয়ে এলাম দোকান থেকে, এই বেগুনটার দাম 10 টাকা। কি
কি করছো? হ্যাঁ, চুরি করছো? হ্যাঁ, তোমার ওগুলা ক টাকা নিলে দেখাও। আমার মা আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, ফার্স্টে এটাই খাবো। বানিয়ে ধুয়ে নিয়ে এলাম, শাক ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াই তেল ছাড়বো। এই যে কড়াই তেল ছাড়লাম, এবারে পেঁয়াজ বানিয়ে দেবো কেটে। এই যে পেঁয়াজ দুটো দেবো, রসুন দেবো দুটো, রসুন আনলে এই যে রসুনটা দেবো, আর এই যে দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজ দুটো দিয়ে ভাজার পর আপনাদেরকে রেসিপিটা দেখাবো। পেঁয়াজ বানিয়ে এই যে ছোলা হয়ে গেল, এবার বটিতে কাটছি পেঁয়াজ। এই যে তেলে ছাড়লাম, তেলে পেঁয়াজ ছাড়া হয়ে গেল। পেঁয়াজ জন্য নাড়াচাড়া করার পর শাকগুলো ঢালবো। এই যে রসুন কুচিটা দিলাম, লঙ্কাটা একটু করে দেবো, ভাজলে টানি না এটা। এই যে খুন্নিটা দেখুন, খুন্নিটাই নাড়াচাড়া করবো। তারপর হয়ে যাবে, তখন একটা টমেটো দেবো, 7-10 মিনিট রাখি। এই দুটো শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা। ডাল ভেঙে গেছে, ডালটা ভিজবো খুব বাগান। একটু বাদামি কালার হয়ে গেলে বেগুনটা ছাড়বো। বাস বাস, এই যে বেগুনটা ছাড়ছি। এক-দু মিনিট ঢেকে রাখলে পালং শাক তৈরি। মোটামুটি 2 মিনিট তো 3 মিনিট লাগবে, মানে পুরো সিদ্ধ হতে। 5 মিনিটের মধ্যে পুরোটা একদম রেসিপিটা তৈরি হয়ে যাবে। একটু হলুদ দিলাম, মানে একটু হলুদ দিলে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, তার জন্য একটু হলুদ দিয়ে আমি একটু এই যে নুন দিলাম। আলু দিয়ে এটা নাড়াচাড়া করে পালং শাক দিয়ে দেবো বলে। পাঁচ মিনিটের মধ্যে পালং শাক তৈরি। এবার আমি ঢেকে দেবো, এটা দেওয়ার পর ডাল, এই যে এটা ডাল, আমার ডাল পাড়ে দিয়েছিলাম। ডাল আমার মুগ ডাল, আহি ডাল মিক্স আছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। ডাল তৈরি হয়ে গেছে। ডালটা এবারে লঙ্কার ফোড়ন দেবো, আর কিছু না। আমরা বাংলায় বাগার বলি, বাগার দেবো। আমার কেমন লাগে দেখতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন। আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন, বলো কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কেমন লাগছে। এই যে টমেটো পালঙে দেবো এখন একটু পর। তাহলে গাইস আজকের মতন এতটাই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।